আল্লাহর হালালকে হারাম করতে পারতো? আল্লাহর হারামকে হালাল করতে পারতো? তো দেখুন আল্লাহ পাক সময়ের কসম করে বলছেন, যুগের পর যুগ তাকিয়ে দেখেন, যারাই আল্লাহ এবং তার রাসূলের বিধানের পরোয়া করে নাই, আল্লাহ পাক কাউকে এই পৃথিবীতে টিকতে দেননি। শুধু একটা সময় দিয়েছেন, কাউকে 100 বছর, কাউকে 1000 বছর, কাউকে 500 বছর, কাউকে 700 বছর। একদিন না একদিন আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের পরে আসেন আদ জাতি। আদ জাতির লোকেরা অনেক লম্বা ছিল, ওই যে ওই গাছের চেয়েও লম্বা হবে। ওই যে গাছটা দেখছেন, ইউক্যালিপ্টার গাছ নাকি জানি, না ওই যে পিছনে, তো হ্যাঁ ওই গাছের চাইতেও লম্বা। আসলে আমি বুঝাতে পারবো না। তাল গাছগুলো দেখেছেন, তাল গাছ, নারকেল গাছ, এর চাইতেও বড় বড় ছিল ওরা ফিজিক্যালি। বিশ্বাস হয় না? এমনও মানুষ ছিল পৃথিবীতে, আমরা তো এখন ছোট, লম্বা চড়া মানুষ ছিল পৃথিবীতে, এবং তারা ছিল আদ এবং সামুদ জাতি। তার একটা কথা বলতো যে মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? আওয়ালাম ইয়ালামুন আন্নাল্লাহা হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, আল্লাহ পাক বলেছেন কোরআনে যে তারা কি জানে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তার চেয়ে বেশি শক্তিশালী। তো এরা বলতো যে আমাদের যে শক্তিশালী কে আছে, পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতো, সৌধ নির্মাণ করতো, যখন কাউকে মারতো ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, কাউকে পিটাইলে খুব পিটাইতো, মানে খুব উদ্ধত অহংকারী ছিল। হুদ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালাম তাদের নবী ছিলেন। আল্লাহ পাক নির্দিষ্ট